Welcome to our millionaire salon. Bismillahirrahmanirrahim. Welcome to our millionaire salon. তো millionaire salon এর জন্য অনেক অনেক congratulations. এই millionaire এই যে সেলুনটি হয়েছে যেটার জন্য আজকে আমরা এখানে আসা, তো আমার পক্ষ থেকে এই সেলুনটির প্রতি অনেক কি বলবো দোয়া এবং অভিনন্দন এবং ভালোবাসা, যেন এটা একটা গ্লোবাল একটা পর্যায়ে চলে যেতে পারে। এবং ইতিমধ্যে আমরা শুনেছি এটা আপনার দুবাইতেও একটা ব্রাঞ্চ করতে চাচ্ছেন, তো ইনশাআল্লাহ দোয়া করি এখানে দেশের বাইরে একটা ব্রাঞ্চ হবে এবং বাংলাদেশে বসুন্ধরার মতো সুন্দর একটা জায়গায় সেলুনটি করা হয়েছে। তো আশা করি আপনারা সবাই চলে আসবেন। যে কোনো ধরনের ফেশিয়াল হয়, মেবি হাইড্রো ফেশিয়াল থেকে শুরু করে গোল্ড ফেশিয়াল। আসলে আগে একসময় আমরা মনে করতাম কি মেয়েরাই মনে হয় ফেশিয়াল করবে, এখন দেখছি ছেলেরাও কিন্তু ফেশিয়াল করে, ছেলেদেরও কিন্তু পরিপাটি থাকতে হয়। আর আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনারা জানেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু মনও ভালো লাগে। এটার বিশেষত্বটা আমি বলি। আচ্ছা, আমরা একটু বুঝতে পারি। আমরা হচ্ছে এখানে আসলেই সুন্দর একটা লেখা দেখবো গ্লাসে বিলিনিয়ার। ওয়াও, আর এখানে হচ্ছে আমরা মুভি ওয়াচ করতে পারবো, নেটফ্লিক্স, অলসো পিএস গেমিং। ওয়াও, পাশাপাশি এখানে মাসাজ নিতে পারবো, অলসো ফেশিয়াল। আবার একই সঙ্গে হেয়ার কাট, গিয়ার কাট, আবার এখানেও ম্যানিকিউর পেডিকিউর, অলসো ফুলি প্রাইভেট একটা ওয়াশরুম রয়েছে। তো এইটা একের ভিতরেই সব সার্ভিস আমরা একই রুমে। বাংলাদেশে আমি মনে করি বড় স্পেস নেই, ফার্স্ট টাইম আমি দেখলাম। আমি অনেক বড় করে করা হয়েছে এবং বসুন্ধরার মতো একটা জায়গার মধ্যে আসলে এটা দরকার ছিল আমি মনে করি। এই ধরনের ব্যবসাটা হচ্ছে সেলুন ব্যবসা, হচ্ছে আমরা যেটা মনে করি একটা শৌখিনতার ব্যবসা। আর বর্তমান ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যেমন মেয়েরা প্রত্যেকদিন আমরা যখন দেখি যে মাস গেলে প্রায় 4-5 বার সেলুনে যায়, তো ছেলেরা কিন্তু এই দিক দিয়ে একটু পিছিয়ে। তো তারা কেন এটা কন্ট্রোভার্সিয়াল নিতে পারে না, নিতে আসে না সেটা জানা নেই, হয়তো বা দেশে কোনো সেরকম উদ্যোক্তা নেই বা দেশের মধ্যে ভালো সার্ভিস দিতে পারে এমন কোনো সেলুন হয়তো বা তারা পায়নি। তারা আমরা বিভিন্ন রকম সময় শুনি তারা প্রায় দেশের বাইরে থেকে একটা সার্ভিস নিয়ে আসে ছেলেরা অত্যন্ত। তাই আমি মনে করলাম যে বিদেশের একটা সিগনিফিকেন্ট একটা জিনিস যদি আমি দেশের মধ্যে গড়তে পারি, সেরকম সার্ভিস দিতে পারি, তাহলে এটা ছেলেদের জন্য খারাপ না। তো আমি ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালোই একটা প্ল্যাটফর্ম রেডি করছি। আপনারা সবাই দেখতে পারতেছেন যে মিলেনিয়ার লাইফস্টাইল সেলুন। এখানে যেমন আপনার সবগুলো সেলুন থেকে আমার এই সেলুনটাকে কেন আলাদা বলবো, কারণ এখানে প্রত্যেকটা সেক্টর আলাদাভাবে বিভক্ত দেখবেন আপনারা। ফেশিয়াল রুম রয়েছে, আপনার গিয়ে ম্যানিকিউর পেডিকিউর রুম রয়েছে, স্পা রুম রয়েছে, মাসাজ সেক্টর যেমন আলাদা রয়েছে, আপনার গিয়ে বেবি সেক্টর আপনারা দেখতে পাচ্ছেন, এক্সিকিউটিভ সেক্টর রয়েছে, আপনার গিয়ে জেনারেল সেক্টর রয়েছে। তো একের ভিতর আপনার সব পেয়ে যাবেন এখানে। রুমি ভাইকে আমরা ফ্যাশন ইন্ডাস্ট্রির একজন কিং হিসেবেই জানি, তো এই জন্যই আর কি রুমি ভাইকে খুবই রিকোয়েস্টভাবে এখানে আনা। তো আমি অনেক খুশি হয়েছি যে রুমি ভাই এত ব্যস্ততার মধ্যে আমার এখানে একটু সময় দিতে এসেছে। মিলেনিয়ার আসলে আসলে নামের সাথে না কাজেরও মানে মিলটা আছে। মিলেনিয়ার মানে কাজটা ওরা ওরকম করছে, একদম ইন্ডিভিজুয়ালি প্লেসগুলো রাখা হয়েছে, ইন্ডিভিজুয়ালি সার্ভিসগুলো রাখা হয়েছে এবং বিভিন্ন রেঞ্জের অ্যামাউন্ট অনুযায়ীও রাখা হয়েছে, রাইট? সো এনভায়রনমেন্ট সুন্দর এবং ইন্টেরিয়রটাও অনেক সুন্দর এবং অনেক বড় সড়ো করে করা হয়েছে এবং তার মধ্যে এটা যমুনা ফিউচার পার্কের পিছনেই কিন্তু একদম বসুন্ধরার মধ্যে পড়েছে। তো আমি মনে করি কি এরকম একটা সেলুন এই পরিবেশের মধ্যে দরকার ছিল, যেটা আসলে ওনারা করেছে। বাড্ডা লিংক রোড হয়ে ঢুকেন তাহলে যমুনা ফিউচার পার্কের সাথে যে রোডটা রয়েছে সেই রোডে সোজা বরাবর আপনারা সবাই জানেন যে গ্রামীণ ফোন অফিস, সেটা ঠিক সামনের মোচড়েই। আর এখান দিয়ে যদি আপনার 300 ফিট দিয়ে ঢোকেন, 300 ফিটের সামনে যে রূপায়ণ রয়েছে ওখান দিয়ে একদম বরাবর সোজা গেলে ইভার কেয়ার হসপিটালের সামনে দেখবেন একটি বিলবোর্ড দাও, সেই বিলবোর্ডে ঠিক ডান পাশে আসলেই পেয়ে যাবেন। আর সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আমাদের গুগল ম্যাপে আমাদের লোকেশনটা দেওয়া আছে, গুগল ম্যাপ ট্র্যাক করে আপনারা যে কোনো সময় এসে পড়তে পারেন। থ্যাংক ইউ। আমি আসলে ফার্স্ট টাইম এখানে আসি, আমার কাছে মনে হয়েছে স্যালুন শুধু একটা মানে চুল এবং দাড়ির জন্য না, স্যালুন হচ্ছে একটা আভিজাত্য, স্যালুন হচ্ছে একটা সৌন্দর্যতা। সো একটা স্যালুনে
একটা পুরুষ মানুষ বেসিক্যালি আমরা যখন যাই তখন সব থেকে যে ফিলটা আমরা পাই সেটা হচ্ছে নীরবতা এবং শান্তি। কারণ পুরুষ মানুষ হচ্ছে বাইরে প্রচুর পরিশ্রম করে, আমরা অনেক রাশে থাকি সব সময়। স্যালুনে মূলত আমরা আসি হচ্ছে শুধুমাত্র একটু রিফ্রেশের জন্য। তো স্যালুন হতে হবে ডেফিনেটলি আভিজাত্য থাকতে হবে। সো আমার কাছে মনে হয়েছে মিলেনিয়ামের পরিবেশটা চারদিক দিয়ে ঢুকে আমার কাছে খুবই ভালো লাগছে এবং একটা ফিল আসছে যে না ইটস কুল এবং খুবই ভালো। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন। তো একটা স্যালুনে যখন এন্ট্রি নিব তখন যে একটা ইমপ্রেশন পেয়েছি মানে মিলেনিয়ারে, সো আমার কাছে বেশ ভালো লাগছে। এখন বাকিটা আমি সার্ভিস পাওয়ার পরে বলতে পারবো। তবে আপনি যেটা বললেন যে ইন্টেরিয়র এবং ওনাদের যে লাক্সারিয়াস যে একটা মানে ভাইব আছে, সেটা আই হোপ কাজের সাথেও মিল থাকবে ইনশাল্লাহ। একটা সেলুনের যে ওনার এবং একটা সেলুনের যে ম্যানেজার এবং যারা সার্ভিসে থাকে, ফার্স্ট যা তাদের সব থেকে বড় বিষয় যেটা থাকবে সেটা হচ্ছে বিহেভিয়ার। স্মার্ট আনস্মার্ট, চেহারার কালার, এগুলো ডাজেন্ট ম্যাটার, বিহেভিয়ার। আমি আসার সাথে সাথে আমাকে কিভাবে তারা রিসিভ করছে, আমার সাথে তারা কিভাবে কথা বলছে। কিছুক্ষণ আগে এই স্যালুনের যে অনার ভাইয়া উনি আমার সাথে কথা বলছে এবং ম্যানেজারও আছেন এখানে, উনি আমার সাথে কথা বলছে। সো রিসিভিং এবং যে ভাইয়া কেমন আছেন, ভাইয়া কি অবস্থা, বা খোঁজ খবর নেওয়া, যা বিহেভিয়ার সেটা আমার মনে হয় এটাই সব থেকে বেশি জরুরি। সো এই জিনিসটা আবার সব জায়গায় নাই। অনেক ক্ষেত্রে এরকম আছে যে অনেকের অনেক বেশি নিজেকে গ্রেটফুল বা ভাইব বেশি দেখায়, বা আমি অনেক ফ্যান্সি বা আমাদের স্যালুন ফ্যান্সি। আমার মনে হয় না যে এটা আসলে যায়, কারণ স্যালুন দিয়েছি আমরা আরেকজনকে সেবা করার জন্য। প্রত্যেকটা কাজ হচ্ছে সার্ভিস। আপনি সার্ভিস দিবেন, আপনার সার্ভিসের জন্য আমি হ্যাপি হব, দেন আমি আপনার বিষয়ে কথা বলবো। আপনি নিজে গ্রেটফুল ভাবার কিছুই নেই।